আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব ইনসার্ট ট্যাব থেকে মিডিয়া এই গ্রুপটি সম্পর্কে এবং সেই সাথে আলোচনা করব অ্যাডিনস এই গ্রুপটি সম্পর্কেও। আমি এখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর অ্যাডিনস এখানে দেখতে পেলাম না। মিডিয়ার পাশেই অ্যাডিনস গ্রুপটা ছিল। পর আমি খুঁজে দেখলাম হোম ট্যাবের একেবারে শেষে অ্যাডিনসটা চলে এসেছে। তো এখন আমরা অ্যাডিনস ও মিডিয়া এই দুটো গ্রুপ সম্পর্কে আলোচনা করব। আমরা যখন কোনো একটি ডকুমেন্ট লিখি তখন সেখানে ভিডিও অ্যাড করার প্রয়োজন হতে পারে। যেমন ধরুন আপনি কোনো একটা ডকুমেন্ট লিখলেন, সেই ডকুমেন্ট অনুযায়ী আপনি সেখানে একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছেন, তবে সেটা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে পারবেন। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড 7 এবং 2010 ব্যবহার করেন তবে সেখানে কিন্তু মিডিয়া এই অপশনটি নেই। এই অপশনটি আপনি পাবেন 16 এবং তার উপরে ভার্সনগুলোতে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে করে ভিডিও এমবেড করতে হয়। আপনি এখানে অনলাইন ভিডিও, আপনার পিসিতে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন না থাকলে আপনি ভিডিও এমবেড করতে পারবেন না। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন ইনসার্ট ভিডিও। আবার এখানে যদি দেখেন এন্টার দ্য ইউআরএল অর এমবেড কোড ফর দিস অনলাইন ভিডিও, আপনার এখানে ভিডিও ইউআরএলটা দিতে হবে, অথবা আপনি যদি ইউটিউব থেকে কোনো ভিডিও নিয়ে আসতে চান তবে এখানে এমবেড কোডটা দিতে হবে। ধরেন আমি এখানে কীভাবে করে আরবি কিবোর্ড সেট আপ করতে হয় সে সম্পর্কে একটা কন্টেন্ট লিখলাম, এখন তার একটা ভিডিও দিতে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে ইউটিউবে চলে আসব। এইখান থেকে আমরা এই যে উপরে ইউআরএল, এই ইউআরএলটাও নিতে পারি, অথবা আমরা শেয়ার থেকে কপি, আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট, কন্ট্রোল ভি, ইনসার্ট। দেখেন আমাদের ভিডিওটা এখানে চলে এসেছে। মাঝে দেখেন এখানে একটা ভিডিও আইকন দেওয়া আছে। আমরা যদি আইকনে ক্লিক করি, আইকনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, দেখেন ভিডিওটা রেডি। আমরা যদি এখন ক্লিক করি এখানে আমরা ভিডিওটা প্লে করতে পারবো। যেমন ধরুন ক্লিক করলাম, আমাদের ভিডিওটা প্লে হবে। এখন দেখেন আমাদের ভিডিওটা প্লে হচ্ছে। আমরা বাইরে যদি ক্লিক করি এটা চলে যাবে। এই যে ভিডিওর একটা থাম্বনেইল, থাম্বনেইলটা পিকচার, যার কারণে পিকচার টুল এটা ওপেন হয়েছে। আপনি যদি এখানে দেখেন পিকচার ফরম্যাট, এর আন্ডারে 5টা গ্রুপ রয়েছে। আমরা পূর্বে এই গ্রুপগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা ইনসার্ট থেকে যখন পিকচার নিয়েছিলাম, পিকচার নেওয়ার পর সেখানে পিকচার টুল অপশনটি পেয়েছিলাম, সেখানে আমরা এটা সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওটা না দেখেন তবে আমি বলবো আপনারা আমরা পিকচার সম্পর্কে যে ভিডিওটাতে আলোচনা করেছিলাম সেই ভিডিওটা দেখেন, সেখানে বিস্তারিত পাবেন। এখন আমরা দেখব অ্যাডিনস এই গ্রুপটার কাজ। আমরা এটি ডিলিট করে দিই, ক্লিক, কিবোর্ড থেকে ডিলিট, এটা চলে গিয়েছে। অ্যাডিনসে আসি, এখানে অ্যাডিনসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন মাই অ্যাডিনস। ডিফল্টভাবে এখানে উইকিপিডিয়া অ্যাড করা আছে। আপনি আপনার কাজের সুবিধার্থে আপনি এখানে আরও অ্যাডিনস অ্যাড করে রাখতে পারেন। ওয়ার্ডে আমরা বিভিন্নজন বিভিন্ন কাজ করে থাকি, আপনার কাজের সুবিধার্থে আপনি এখানে আরও অ্যাডিনস অ্যাড করতে পারেন। আপনি যদি এখানে মোর অ্যাডিনসে ক্লিক করেন তবে এখানে দেখেন স্টোর। অবশ্যই আপনার এখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনি ক্যাটাগরি অনুযায়ী ইনসগুলো অ্যাড করে নিতে পারবেন। তাহলে চলো আমরা এখানে দেখি এর কাজ কি। যেমন ধরুন উইকিপিডিয়া, আমরা উইকিপিডিয়াতে ক্লিক করলে আমরা এখান থেকে সরাসরি উইকিপিডিয়ার তথ্যগুলো নিতে পারব। আপনি যদি আরও অ্যাড করে রাখেন, যেগুলো অ্যাড করে রাখবেন সেগুলো তথ্য আপনি এখান থেকে সরাসরি পেয়ে যাবেন। যেমন আমরা উইকিপিডিয়াতে আসলাম, আমাদের একটা তথ্য প্রয়োজন, আমরা একটা ডকুমেন্ট লিখতেছি বাংলাদেশ সম্পর্কে। আপনি যদি এখানে বাংলাদেশ লেখেন, BANGLADESS, বাংলাদেশ, বাংলাদেশ লিখে আমরা এখানে সার্চ করব। দেখেন বাংলাদেশ সম্পর্কে উইকিপিডিয়াতে যা আছে সেটা এখানে চলে এসেছে। আমরা এখন এখান থেকে কপি করে, যেমন ধরুন এতটুকু, অথবা প্রথম প্যারাটা, আমরা এখানে প্রথম প্যারা এতটুকু কপি করব, কন্ট্রোল সি। এবার আমরা এখানে পেস্ট করব। আমরা এখানে কন্ট্রোল ভিও দিতে পারি, অথবা রাইট ক্লিক করে এখান থেকে পেস্ট করতে পারি। এখানে দেখেন চলে এসেছে। এখন ধরেন আমরা কোনো একটা ব্রাউজারে যাব, সেই ব্রাউজার থেকে
উইকিপিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে কি লেখা আছে সেটা দেখব। তাহলে চলুন আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে পারেন। আমরা গুগল ক্রোমটা নিলাম, এখানে উইকিপিডিয়াতে যাব। উইকিপিডিয়ার ওয়েবসাইটে গেলাম, এখান থেকে বাংলাদেশ। এখানে দেখেন, আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশ, তারপর হচ্ছে অফিসিয়ালি দ্য পিপল রিপাবলিক বাংলাদেশ ইজ এ কান্ট্রি ইন সাউথ এশিয়া। আমরা যদি সেমভাবে এখানে যদি ওয়ার্ডে লক্ষ্য করি, এইখানে দেখেন সেম, বাংলাদেশ অফিসিয়ালি দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইজ এ কান্ট্রি ইন সাউথ এশিয়া। মানে উইকিপিডিয়ার তথ্যগুলো আপনি এখানে খুব সহজে পেয়ে যাবেন। এখন ধরেন আমরা চাচ্ছি ঢাকা সম্পর্কে কোনো তথ্য নিতে, তাহলে এখানে ঢাকা, এইখানে দেখেন আমরা এখানে ঢাকা সম্পর্কে তথ্য পেয়ে যাচ্ছি। আবার যদি আমরা কোনো একটা ব্রাউজার থেকে খুঁজি, এখানে যদি ঢাকা সম্পর্কে খুঁজি, ঢাকা, দেখেন সেম তথ্যগুলো আমরা এখানেও পেয়ে যাচ্ছি। অ্যাডিনসের মাধ্যমে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি এখানে রাখতে পারেন, সেখান থেকে আপনি খুব সহজে আপনার তথ্যটা কালেকশন করতে পারেন। ধরেন আমরা এখানে একটা অ্যাড ইনস করব, সেটা হচ্ছে পিকবে, যারা হচ্ছে বিভিন্ন ইমেজ নিয়ে কাজ করে, সেটা অ্যাড করব। আমরা এখানে পিকবে লিখে সার্চ, এখানে দেখেন চলে আসছে অ্যাড, কন্টিনিউ। আমরা যদি লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের ইনসার্টের একদম সর্বশেষ এই জায়গায় অ্যাড হয়েছে। এখানে দেখেন আমাদের পিকবে ওয়েবসাইটটা এখানে শো করতেছে। এখন ধরেন আমরা এখান থেকে কোনো একটা ইমেজ নিতে যাচ্ছি, বাংলাদেশে নেব, কারণ বাংলাদেশের কোনো একটা ইমেজ নেব, তাহলে বাংলা BANGLADESH বাংলাদেশ লিখে সার্চ দিলাম, এইখানে দেখেন চলে আসছে। এখানে লক্ষ্য করেন এখানে বাংলাদেশ সম্পর্কে ইমেজগুলো চলে এসেছে। আমরা চাচ্ছি এখান থেকে আমাদের ফ্ল্যাগটা নেব, তাহলে আমরা ফ্ল্যাগের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা এখান থেকে সেভ করতে পারবো, কপি করতে পারবো, অথবা ইমেজটা লিঙ্ক কপি করতে পারবো। আপনি যেটা কপি করতে চান, যেমন ধরেন আমরা এখান থেকে ইমেজটাকে কপি করব, তাহলে কপি ইমেজ, আমরা এটা কপি করলাম। কপি করে আমরা এখানে পেস্ট করতে পারবো, রাইট ক্লিক করে এখান থেকে পেস্ট, অথবা হচ্ছে Ctrl+V, এখানে দেখেন পেস্ট হয়ে গিয়েছে। আপনি যদি লিঙ্ক কপি করতে চান, তাহলে এখানে রাইট ক্লিক, কপি লিঙ্ক করে আমরা এখানে লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে পারবো। এখানে দেখেন লিঙ্কটা পেস্ট হয়ে যাচ্ছে। আবার লিঙ্কটা আপনি অন্যভাবেও নিতে পারেন, Ctrl+Z দিয়ে পিছনে আসলাম। অন্যভাবে হচ্ছে এই ইমেজটার উপরে আপনি মাউসটা রেখে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, তাহলে লিঙ্কটা কপি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করে একটা ইনস অ্যাড করতে হয়। এখন ধরেন আমরা যে এখানে এই ইনসটা অ্যাড করলাম, আমরা এটাকে আবার রিমুভ করতে চাচ্ছি, তাহলে এখানে রাইট ক্লিক করব, রাইট করে এখান থেকে দেখেন রিমুভ অ্যাড ইন। আমরা যদি রিমুভ অ্যাড ইনে ক্লিক করি, এখানে দেখেন আমাদের কাছে বলতেছে এটা কি আমরা রিমুভ করতে চাই। আপনি যদি রিমুভ করতে চান ইয়েস, আর যদি রিমুভ করতে না চান তাহলে নো। আমরা এখান থেকে রিমুভ করি, তাহলে এখানে দেখেন এটা রিমুভ হয়ে গিয়েছে। এবং আমরা হোমে আসি, হোমে আসার পরে এখানে দেখেন আমাদের এখানে কিন্তু উইকিপিডিয়াই আছে, ওই সেটা শো করতেছে না। আমি আবার দেখাই, অ্যাড ইনে আসি, এখান থেকে আমরা পিকবেটাকে অ্যাড করব, অ্যাড, কন্টিনিউ। দেখেন এটা আবার অ্যাড হয়েছে। আমরা যদি এখন হোমে আসি, হোমে আসার পর অ্যাড ইনে ক্লিক করি, এখানে দেখেন উইকিপিডিয়া পিকবে ইমেজ দুটোই শো করতেছে। আমরা কিছুক্ষণ আগে এখানে রাইট ক্লিক করে রিমুভ করেছি। এখন ধরেন আপনি এইখান থেকে রিমুভ করতে যাচ্ছেন, তাহলে আমরা হোমে আসব, অ্যাডিনসে ক্লিক করব, অ্যাডিনসে ক্লিক করে মোর অ্যাডিনস, এখানে আসবো, এখানে আসার পর মাই অ্যাডিনস, এখানে আসব, এখানে আসার পরে এখানে দেখেন 3 ডট অপশনে ক্লিক করে এখান থেকে রিমুভ করতে পারবো, অথবা রাইট ক্লিক করে এখান থেকে রিমুভ করতে পারবো। রিমুভ করলে এখান থেকে দেখেন আমরা এটাকে রিমুভ করতে যাচ্ছি কিনা পারমিশন চাচ্ছে, আমি যদি রিমুভ দিয়ে দিই তবে এখান থেকে দেখেন রিমুভ হয়ে গিয়েছে। এইভাবে করে আপনি অ্যাড ইনসও করতে পারবেন, আবার যে ইনগুলো অ্যাড করবেন সেগুলোকে রিমুভও করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাড ইনস ও মিডিয়া গ্রুপ সম্পর্কে। আপনারা যদি এই দুটো গ্রুপ ব্যবহার করতে চান, মিডিয়া ও অ্যাড ইনস, এই দুটো গ্রুপ,
তবে অবশ্যই আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আজকের মতো ততটুকুই। খোদা হাফেজ।